ভিন্ন ধর্মের অনুসারীদেরও জামাত ইসলামের ব্যানারে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক প্রীতি সমাবেশে তিনি কথা বলেন। ধর্ম ও পেশার ভিত্তিতে কাউকে সংখ্যালঘু বলা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কাকরাইলে জামাত ইসলামীর প্রীতি সমাবেশে অংশ নেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের প্রতিনিধিরা। তারা বলেন, মুক্তিযুদ্ধের মতো জুলাই অভ্যুত্থানেও সকল ধর্মের অংশগ্রহণ প্রমাণ করে এই দেশ অসাম্প্রদায়িক। সবাইকে ভালোবাসি, সবাই আমরা বাংলাদেশি, এবং বাংলাদেশে আমি যখন রাস্তায় হাঁটি আমি সকলকে ভাই বলে সম্বোধন করি। আপনারা আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এমন কিছু সংযোজন করবেন যাতে এই দেশের সংখ্যালঘুরা আপনাদের আস্থায় থাকে। সকলকে নিয়ে একটা সুন্দর দেশ গড়বেন, একটা সুন্দর সমাজ গড়বেন। সাংবাদিক সন্তোষ শর্মা বলেন, স্বাধীনতার পর 2024 সালের দুর্গাপূজায় সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে। এর পেছনে রয়েছে জামাত ইসলামীর অবদান। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে 2024 সাল পর্যন্ত প্রত্যেক বছর দুর্গাপূজায় দুর্ঘটনা হয়েছে, কিন্তু 24 সালের দুর্গাপূজায় সবচেয়ে কম ঘটনা হয়েছে। সরকার ও সংসদের সব ধর্মের প্রতিনিধির জন্য সংরক্ষিত আসনের দাবি জানান জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব। আওয়ামী লীগ আমাদেরকে ভিকটিম বানায়, একেবারে জিম্মি বানিয়ে রেখেছে সেই 1954 সাল থেকেই। আমরা যাতে পার্লামেন্টে আমাদের কথাগুলো আমরা বলতে পারি, সমস্ত বাংলাদেশের যেন সমস্ত জায়গায় নেতা যেন হিন্দুদের থেকে, বৌদ্ধদের থেকে, খ্রিস্টান থেকে তাদের নেতা তারা যেন নির্বাচন করতে পারে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ধর্ম ও পেশার ভিত্তিতে কাউকে সংখ্যালঘু বলা ঠিক নয়। আমাদের ফুলের বাগান কোনো বুতম পেঁচার নষ্ট করুক, এটা আমরা চাই না। আসুন আগামীতে যদি পছন্দ করেন তাহলে জামাত ইসলামের ব্যানারেই আপনারা নির্বাচনের জন্য তৈরি হন। এ সময় সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে যারা জড়িত তাদের পরিচয় জানাতে সবার প্রতি আহ্বান জানান জামাতের আমির। আমাকে তাদের অবস্থাটা অ্যাসেস করার জন্য যেতে হবে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।